কিতাব আল্লাহর একটি রশি ছিল, ইনজিল কিতাব আল্লাহর একটি রশি ছিল, জবুর কিতাব আল্লাহর একটি রশি কিতাব আল্লাহর একটি রশি ছিল। সর্বশেষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে জাহান্নামের এলাকা থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ চূড়ান্ত রশি পাঠাইছে। এই চূড়ান্ত রশির নাম মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহু আকবার জোরে কোন। এবার পিছনে যাই, আপনার আমার আসল বাড়ি কোথায়? আওয়াজ নাই। এই জান্নাতে কে কে যেতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচা করেন, হাত নামান। বর্তমানে আছি কোথায়? জাহান্নামের এলাকায়। আমরা কি জাহান্নামে থাকতে চাই না বাঁচতে চাই? আওয়াজ নাই। ও মুসলমান, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কোরআনকে রশি বললেন কেন? কোরআন আল্লাহর রশি। কার রশি? এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, আল কুরআনু হাবলুল্লাহিল মতিন। কোরআন হলো জমিনে আল্লাহর মজবুত রশি। আরেকটা হাদিস শুনলে মনটা ভরে যাবে, তাহলে বুঝে আসবে উলামায়ে কেরাম রাজনীতি কেন করে। আজকে বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে বলে, হুজুর ওয়াজ করেন, রাজনীতি করা যাবে না। গোটা 30 পারা কোরআন রাজনীতি না, আরো আসতে কোন পুলিশে ধরবো। গোটা 30 পারা কোরআন রাজনীতি। সবাই ঠিক কয় নাই তো? সবাই ঠিক কয় নাই? এবার হাদিসটা শুনেন। এক হাদিসে রাসূল বলেন, এবার বলেন তো কোরআন কার রশি? আওয়াজ না। আটরশির রশি, গোলাপশার রশি, সুরেশ্বরের রশি। কার রশি? আমার দিকে তাকান। রশি ছোট হোক আর বড় হোক, রশির মাথা কয়টা? একটা বলে। জীবন রশি দেখেন রে, রশির মাথা কয়টা? কোরআন যেহেতু রশি, মাথা কয়টা? কথা কোন। এবার হাদিসটা শুনে রাসূল কি বলে, আল্লাহু আকবার। মনটা ভরে যাবে, তারপর স্পষ্ট হয়ে যাবে আজকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত স্বাধীনতার পর থেকে সরকার পরিবর্তন হচ্ছে, নেতা পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, দেশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, সন্ত্রাসী বন্ধ হচ্ছে না, মারামারি টাকাগাড়ি কেন বন্ধ হচ্ছে না? এক হাদিসে রাসূল বলেন, আবশিরু, হে আমার উম্মত তোমরা শুভ সংবাদ শোনো। কে বলছে? রাসূল। শুভ সংবাদ শোনো। শুভ সংবাদটা কি? ইন্না হাদাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। কুরআন এমন একটা রশি, এর দুইটি মাথা। এই কোরআনের একটি মাথা আল্লাহর হাতে, আরেকটি মাথা আল্লাহ ছাড়ছে তোমাদের হাতে। আফসোসের বিষয়, আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, মুসলমানের মসজিদে কোরআন আছে, ঘন্টার ঘন্টা মুসলমান টিভি দেখার সময় পায়, কোরআনকে পড়বে দূরের কথা, কোরআনকে স্পর্শ করার সময় পায় না। রাসূল বলে কোরআনের একটি মাথা কার হাতে? আরো জোরে, কার হাতে? আরেকটি মাথা ছাড়ছে আমাদের হাতে। কেন আমাদের হাতে ছাড়ছে? বাবা মারা গেছে কোরআন খতম করার জন্য। ঠিক বলে। আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাইছে শুধু খতমে তারাবি পড়ার জন্য, মা বাবার নামে খতম করার জন্য। সব আমার দিকে তাকান। এই হাদিসে শেষ অংশে রাসূল বলে, ফাস্তামসিকুহু লান তাদিল্লু বাদাহু আবাদা ওয়া ফি রাওয়ায়াতিন লান তাহলিকু বাদাহু আবাদা। হে আমার দিকে তাকান। হে রাসূল বলে, হে আমার উম্মত কোরআনকে মজবুত করে ধরো। হে আমার উম্মত পুরুষ হও কোরআনকে মজবুত করে ধরো, নারী হও কোরআনকে মজবুত করে ধরো, যুবক হও কোরআনকে মজবুত করে ধরো, যুবতী হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি নেতা হও কোরআনকে মজবুত করে ধরো, কর্মী হও নেতা কোরআনকে মজবুত করে ধরো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও,
কৃষক হও, শ্রমিক হও, ধনী হও, গরিব হও, কোরআনকে মজবুত করে ধরো। নবীরে জিগাইলাম, ওগো নবী, আমি যদি কোরআনকে মানি, সারা জীবন কোরআনকে মানি, আমার কি লাভ হবে? নবী দুইটা শুভ সংবাদ দিয়েছেন। এক নম্বর বলেছেন, লান তাদিল্লু বাদু আমাদা, কখনো তোমরা পথভ্রষ্ট হইবে না। আরেকটা শুভ সংবাদ দিয়েছেন, লান তাহলিকু বাদু আমাদা, হে আমার উম্মত, তোমরা যদি সকলে মিলে কোরআনকে মজবুত করে ধরতে পারো, কোরআনকে মজবুত করে ধরা মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনের আইনকে মানতে পারো, লান তাহলিকু বাদু আবাদা, কোরআনকে মজবুত করে ধরার পরে তোমরা ধ্বংস হইবা না, তোমরা ধ্বংস হইবা না। হে মুসলমান, হে মুসলমান, হে মুসলমান, 800 বছর পর্যন্ত মুসলমান ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন মানছে। কত বছর? 800 বছর পর্যন্ত কোরআনকে মানার কারণে মুসলমান বিশ্বের 64 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমান শাসন করেছে। কোন মুসলমানকে আঘাত করবে দূরের কথা, কোন বেঈমান কাফের ওই 800 বছর পর্যন্ত মুসলমানের দিকে বাঁকা নজরে তাকাইতে পারে নাই। যেদিন থেকে মুসলমানের সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে কোরআন বিদায় হয়ে বেঈমানদের গণতন্ত্র ঢুকছে, মানুষের বানানো সংবিধান ঢুকছে, সেদিন থেকে গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। কথা বলেন। তাহলে কোরআনকে আল্লাহ পাঠাইছে শুধু মসজিদে পড়ার জন্য? এবার পিছনে যাই, আপনার আমার আসল বাড়ি কোথায়? আওয়াজ নাই। আসি কোথায়? জাহান্নাম এলাকায়। জান্নাতে যাইতে হলে কোরআন মানতে হবে। কথা কনা? জাহান্নামের আগুনতে বাঁচতে হলে কোরআন মানতে হবে। আপনারা কি কোরআন মানতে রাজি? সবাই হাত তুলে নাই। আল্লাহু আকবার বলে হাত উঁচা করেন। এবার একটা স্লোগান নেব, এটা পরীক্ষা, সব জায়গায় দেই। কালকে কসবে দিয়েছি, আগের দিন নোয়াখালী দিয়েছি, এর আগের দিন বুলা দিয়েছি, কালকে যেমন নরসিংদী। দেখি আপনারা ফাঁস করেন না ফেল করেন। কালকা পর্যন্ত সবাই ফেল করছে, আজকে দেখি কারা ফাঁস করে। আল কোরআনের আলো ফার্স্ট ডিভিশন ফেল করছেন, এখনো হয় না। আমি জানি না, মুরব্বীরা আমার মাফ করবেন, এই স্লোগান কে আবিষ্কার করছে? এই স্লোগানটা শুনতে দেখা যায় মিষ্টি, ভিতরে বিষ ভরা। আওয়াজ নাই, আওয়াজ নাই। কত সুন্দর স্লোগান, আল কোরআন আলো ঘরে ঘরে চালো। তার মানে কোরআন ঘরে থাকবে, সংসদে যাবে না। কোরআন ঘরে থাকবে, কোরআন হাইকোর্টে যাবে না, সুপ্রিম কোর্টে যাবে না, কোরআন আদালতে যাবে না, কোরআন থানায় যাবে না, কোরআন জেলায় যাবে না। এটা মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমান দাবি করতে হলে ডক্টর কামালের লেখা সংবিধান ছুঁড়ে মারতে হবে, আল্লাহর কোরআনের আইন মানতে হবে। আমাদের উলামায়ে কেরাম আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে, আওয়াজ নাই। বহুদিন মানুষ কইতো হুজুররা এক হয় না কেন, এখন তো এক হইছে। আওয়াজ নাই, আওয়াজ নাই। এক হইছে না? এখন কারো কারো চুল কেন শুরু হয়ে গেছে। হুজুররা ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ব্যারিস্টার না, হেরা কেমনে রাষ্ট্র চালাইব? আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের নবী রাষ্ট্র চালাইছে? আস্তে কোন পুলিশে ধরবো। নবী না, হুজুর মানে রাষ্ট্র ছাড়া? কথা কথা, হুজুর কি রাষ্ট্র ছাড়া? হুজুর ইমামতি করে, মোল্লার দর মসজিদ পর্যন্ত। মুসলমান পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সমস্ত মুসলমানের দলের নেতা যারা আছে, এরাও জানে কোরআন সংসদে গেলে দেশ শান্তি হয়ে যাবে। তাহলে মানে না কেন? কেন মানে না? কোরআন যদি সংসদে যায়, 5 বছর এমপি কেন 50 বছর এমপি গিরি করলো, ঢাকা শহরে 1% জায়গা কেনার টাইম পাওয়া যাবে না। কথা বলে না? কোরআন সংসদে গেলে 15 গাড়ি চাপানো যাবে না। কোরআন সংসদে গেলে, পার্লামেন্টে গেলে একজন শ্রমিকের যে বেতন হবে, এমপির দৈনিক সেই বেতন হবে। ঠিক না? ঠিক।
নবী রাষ্ট্র চালাইছে? আওয়াজ নাই, আওয়াজ নাই। নবী ইমামতি করেছেন, আলেমরা নবী ইমামতি করেছেন। নবীর পরে নবী আছে? কথা কোন নবীর নবী আছে? নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। তাহলে নবী ইমামতি করেছেন, ইমামত দায়িত্ব কারা পালন করবে? উলামায়ে কেরাম ইমামত দায়িত্ব পালন করেন। নবী দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম নবীর দাওয়াতে দায়িত্ব পালন করেন। নবী জিহাদ করেছেন, উলামায়ে কেরাম নবীর জিহাদ দায়িত্ব পালন করেন। নবী রাষ্ট্র চালাইছে 10 বছর। একমাত্র জমিনে আলেমদের অধিকার রাষ্ট্র চালানো। আলেমদের বিরোধী যারা আছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ নাই। নবী রাষ্ট্র চালাইছে, নবীর চিনেন? নবীর চিনেন? কথা নবীর চিনেন? একাধারে রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, বিচার আসনে সুবিচারক, সিংহাসনে রাষ্ট্রপতি। তিনি আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। মুসলমান পরিষ্কার বলে যায়, কে কোন দলকে আমি জানি না, আপনি মুসলমান। কথা বলেন। মুসলমান দাবি করতে হলে কোরআন মানতে হবে, ঠিক না ঠিক? কোরআন এবার একটা সুযোগ আসছে, 54 বছর পর একটা সুযোগ আসছে। এই সুযোগে যদি ভুল করেন আরো 100 বছর পস্তাইতে হবে। পরিষ্কার বলতে চাই, দেশের দুর্নীতি, চুরি, ডাকাতি, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, সমস্ত অপরাধ দমন করতে হয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন মানা ছাড়া বিকল্প নাই। এবার স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। আমি বলবো, আপনারা বলবেন আল কোরআনের আলো। সবাই কোনা আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো। আমি তো সব জায়গায় এক ঘরে ঘরে আল কোরআনের আলো সব জায়গায় জালো। আল্লাহু আকবার বলেন। দেখ, আমার হায়াত কমে হুজুর কখন স্লিপ মারা বলা যায় না। আমি আমার মূল কথা শেষ করতে হবে। মেরে ভাই আমার দিকে তাকান, কেউ গাড়া ফিরাবেন না। একটা পয়েন্টে বললাম, জান্নাতে যাইতে হলে, জাহান্নামে বাঁচতে হলে কি মানতে হবে? আরো জোরে। 2 নম্বর হলো, মানুষ যদি মানুষ হতে চায়, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। এই সন্টেক মাদ্রাসা শুধু আলেম বানাই না, মুফতি বানাই না, এই সন্টেক মাদ্রাসায় মানুষের মতো মানুষ বানায়। আপনার এলাকার গরু ছাগল খারাইয়া মতে না বৈশা বৈশা? হ্যাঁ, আমার বাংলাদেশে কোন কওমি মাদ্রাসার বাচ্চা দেখছেন দাঁড়ায় প্রস্তাব করতে? কলেজের বাইরা, সোনার ছেলেরা খারাইয়া খারাইয়া মতে কথা বলে না। আমার বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় আরে ইয়াবা পাইবে দূরের কথা, হিরোইন পাইবে দূরের কথা, আমার কোন কওমি মাদ্রাসায় একটা আবুল বেরের টুঙ্গ পাওয়া যায় না। আর বড় বড় বিশ্ববিদ্যালয় হিরোইন খায়া, ইয়াবা ট্যাবলেট খায়া 100 নারীকে দর্শন করে সেঞ্চুরি করে। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আমার 2টা পয়েন্ট আমি কথা শেষ করে দিব। 1 নম্বর পয়েন্ট হলো, আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই, জাহান্নামের আগুনতে বাঁচতে চাই। 2 নম্বর হলো, আমি যদি মানুষ হতে চাই, আপনার আমার সন্তানকে যদি মানুষ বানাতে চাই, খোদার কসম করে বলি, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। এই জন্য কোরআন শিখতে হলে মাদ্রাসায় ভর্তি করতে হবে। আওয়াজ নাই। ছেলে হলো মাদ্রাসা ভর্তি করতে হবে, মেয়ে হলো মাদ্রাসা ভর্তি করতে হবে। ঠিক না বেটে? ও মুসলমান, আজকে আমরা মানুষ বানানোর জন্য আমাদের সন্তানদের স্কুলে ভর্তি করি। আমিও স্কুলে পড়ছি, 8 পাস করছি। আমি 8 পাস করে মাদ্রাসা আসছি। আপনি ডাক্তার বানান, নিষেধ করব না। ইঞ্জিনিয়ার বানান, নিষেধ করব না। আগে মানুষ বানান। মনে রাখবেন, ডাক্তার হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। ইঞ্জিনিয়ার হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। ব্যারিস্টার হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। মানুষ যদি বানাইতে হয়, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। আরো জোরে বলেন। এবার দেখেন তো, স্কুলে কি মানুষ বানায়? হুজুর পোলাদারে প্রাইমারিতে ভর্তি করছি, দোয়া করে দিয়েন আল্লাহ যেন মানুষের মতো মানুষ বানাই।
আমারে প্রথম পড়াইছে, এখনো আছে। প্রাইমারি স্কুলে প্রথম ক্লাসের বাংলা বইয়ে প্রথম কি পড়া? শরতে অজগর। কথা বল। 5-6 বসে বাচ্চারে স্কুলে দিছে মানুষ বানাইতে, হেরে দেখবেন এতবার একটা অজগর সাপ পেঁচায়া। শরতে অজগর, শরতে আম, রশ্মিতে ইঁদুর, দেরগিতে ইগল। কথা বলা। এ দিয়ে আপেল, বি দিয়ে বেগ, সি দিয়ে কেট বিড়াল, ডি দিয়ে কুত্তা। ওই কথা কোন লাগে? এই বয়সে হে কুত্তা শিখছে, বিড়াল শিখছে, অজগর সাপ শিখছে। এগুলি শিখার মধ্যে মানুষ হওয়ার কি আছে? এই যে সন্টেক মাদ্রাসা বড় হুজুর, এই মাদ্রাসা বহু প্রাচীন মাদ্রাসা। আল্লাহু আকবার। এই মাদ্রাসার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে 29 বছর পার করতেছে। আল্লাহু আকবার বলেন। এই সন্টেক মাদ্রাসায় ছেলেও পড়ে, মেয়েরা পড়ে। এরা যখন পড়ে তখন হুজুরা কি পড়ে জানেননি? বলবো, আওয়াজ দিয়ে বলবো। আলিফেতে আখেরাত, শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর বা কোরআনের বাণী, তাফসীর করলে বারে কুওয়াতে ঈমানি। সাথে সওয়াব নেক কাজের তরে, 1 গুণ করলে সব 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কয়। আল্লাহু আকবার। আমার সময় শেষ, মেরে ভাইও শেষ কথা বলতে চাই। মুসলমান ভাইরা, আজকে যারা সন্তানকে মাদ্রাসা পড়ান না, অন্যতম কারণ হলো আলেম হইলে, মুফতি হইলে সীমিত বেতনে চাকরি করবে। আমার বুড়াকালে আমাকে কি খাওয়াবে? মুসলমান, আজকে গোটা বাংলাদেশে শত শত শিক্ষিত ছেলেদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে চোখের পানি ছাড়তেছে। মুরব্বীরা, আমার কথা ফিনিশিং আসতেছি। 1 নাম্বার, যদি সন্তানকে মানুষ বানাইতে চান, 2 নাম্বার চরিত্র বানাইতে চান, 3 নাম্বার বৃদ্ধকালে খেদমত পেতে চান, সারা বাংলাদেশে একজন আলেমের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। একজন ইমাম সাহেবের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। ও মুসলমান, আলেম উলামা মা বাবাকে কেমন ভাবে খেদমত করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমাম শাফি জমানার বড় ইমাম। তিনি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়ে বুড়া মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করতেন। আমার মা নাই, এর যুবক আমারও বাবা নাই, যাদের বাবা আছে মা আছে, তোমরা আব্বা আম্মাকে এখনো চিনো নাই। খোদার কসম করে বলি, আল্লাহর জমিনে আব্বা আম্মার মতো আপন আর কেউ নাই। এরে যুবক, তুমি ঘন্টার ঘন্টা মোবাইল চালাতে পারো, আব্বা আম্মাকে খেদমত করতে পারো না। আমার আম্মা শরীরে বাতের ব্যথা ছিল, হাদিসে আসছে জাইতুনি তেল মালিশ করলে বিষ বেঁধে থাকে না। আমি সৌদি আরব থেকে জাইতুনি তেল এনে আমার মায়ের শরীর মালিশ করছি। আমার মা আমাকে তো দোয়া দিয়েছেন, মায়ের দোয়ার কারণে সংখ্যা বলবো না। আল্লাহ 2001 থেকে এই বছর পর্যন্ত অসংখ্যবার বাইতুল্লাহ পৌঁছাইছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে তেল মালিশ করতেন। আমার দিকে তাকান, মায়ের পা টিপতেন। হঠাৎ করে মায়ের পাটা উল্টা করে আমার দিকে তাকান, মায়ের পায়ের পাতার মধ্যে চুমু খাইতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ, মা বলতে বাবা শাফি, যে জবান দিয়ে মানুষকে কোরআন পড়াও, যে জবান দিয়ে হাদিস পড়াও, এই জবানটা কিভাবে আমার পায়ে লাগায়া দিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ বলে, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। ও মুসলমান, আপনার ছেলের পিছনে এত টাকা খরচ করলেন, আপনার জীবনের শেষ গোসলটা আপনার ছেলে করাইতে পারে না।
আপনার মেয়ে আপনার হে মা বোনেরা, আপনার জীবনের শেষ গোসলটা আপনার মেয়ে করাইতে পারে না। এ সন্টেক মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পড়তেছে, তারা তাদের মা মারা গেলে চোখের পানি ছেড়ে তাদের গোসল করায়, চোখের পানি ছেড়ে কাফন পরায়। আলেম ওলামা বাবা মারা গেলে চোখের পানি ছেড়ে গোসল করায়, চোখের পানি ছেড়ে জানাজা পড়ায়, কাফন পরায়, চোখের পানি ছেড়ে মা বাপকে কবরে দাফন করে। ও মুসলমান, দিলটা নরম করেন। এর যুবক, তুমি কিভাবে মাকে ভুলে গেলা, যে মা তোমাকে আমাকে 8 থেকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করছে। মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মা বালতির পর বালতি রক্ত ঢেলে তোমাকে আমাকে ভূমিষ্ঠ করেছে। মা মা বাবা, কত বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। যে সন্তান মা বাপের খেদমত করে না, এর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ জমিনে হতে পারে না। আমি আজকে 6-7 মাস হয়ে গেছে, আমি বাড়িতে যাই না। আমি কেমনে বাড়িতে যাব? আমার মা তো করে নাই। আমি পান খাই, আমার মাও পান খাইতেন। বাড়িতে গেলে মা আমাকে পান বানাই দিতেন। আমি বাড়ির থেকে আসার সময় মায়ের কপালে চুমা খাইতাম। এই যে মাহফিল আসি, মাকে 3টা ফোন করতে হইতো। মাহফিলে যাওয়ার সময় মাকে ফোন করতে হইতো। মা বলতেন বাবা যাও, আল্লাহ আমার বাবারে পৌঁছাই দেন। মাহফিলে পৌঁছে মাকে ফোন করতে হইতো। আমি বলতাম মা আমি বরিশাল পড়ছি, আমি টেকনাফ পড়ছি। আলহামদুলিল্লাহ, আবার মায়ের খুশি হয়েছিল, বাবা রে তুমি রাতে বাসায় গিয়ে আমারে ফোন করো। আমি বলতাম মা আপনি ঘুমাবেন না, আমি রাতে 3টা-4টা বাসায় যাব, আপনাকে ফোন করব। মা বলতেন বাবা রে তোমার বাবা নাই, আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে। রাস্তাঘাটে তুমি গাড়ি নিয়ে চলো, রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয়। বাবারে তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যাইবা, আমি মা ঘুমাইতে পারি না। মধ্যে অনেকে চোখে পানি আসতেছে, আব্বা আম্মার জন্য দোয়া করো। আমি এখন দোয়া করতে চাই। এই মধ্যে আব্বা নাই, আম্মা নাই, আমিও মা হারা, বাবা হারা। আজকে 33টা বছর বাবা হারা, 5 বছর মা হারা। মা বাবার মতো আদর করার মতো কেউ জমিনে নাই। বড় লোক হতে চাও, সম্পদশালী হতে চাও, ভবিষ্যতে বিপদ থেকে বাঁচতে চাও, আব্বা আম্মার খেদমত করো। এই মধ্যে আব্বা আম্মা নাই, কার কার হাত তোলেন? আব্বা আম্মা নাই? আল্লাহ রে আল্লাহ, বেশিরভাগ আমার মধ্যে কেমন লাগে বলেন তো, কেমন লাগে? আমি মাঝে মধ্যে বাসায় বসে একা একা কাঁদি, মা তো নাই। আমি যখন দেখি এই যে হুজুর আপনার তো এতিম আছেন, এতিম। আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি আমি এতিম ছিলাম, এই যে এতিমদের পিছনে হুজুর মেহনত করে। হুজুর তো খানা দিতেছে, সব দিতেছে, কিন্তু বাপের আদর তো দিতে পারে না। আরে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় এতিম আছে। আমি শামসুদ্দিন, 1992 সনে আমার আব্বা মারা গেছে। আব্বার কথা তো সবসময় মনে হইতো না। যখন দেখতাম আমার কোনো বন্ধুর বাবা এসে টাকা নিয়ে, কাপড় নিয়ে, খাবার নিয়ে আমার কলেজে ফেটে কান্না আসতো। এই মধ্যে যাদের মা নাই, বাবা নাই, যারা হাত তুলেছেন, আমি বেশি না, সর্বপ্রথম আমি 10 জন আল্লাহর বান্দা চাই। হুজুর আব্বার কথা মনে হয়েছে, আম্মার কথা মনে হয়েছে, আব্বা আম্মার কথা মনে করে আমি 10,000 টাকা মাদ্রাসা দান করব। এতিম আছে, গরিব আছে, এখানে মেয়েরা আলেমা হচ্ছে, ছেলেরা আলেম হচ্ছে। আব্বা আম্মাকে তো আর খাওয়াইতে পারবেন না, এই এতিমদের খাবারের ব্যবস্থা করবেন। আব্বা আম্মা, আপনার আমার আব্বা আম্মাকে আল্লাহ অন্ধকার কবরে জান্নাতের ফলের ব্যবস্থা করতে পারবে। ও মুসলমান, এমন হতে পারে আব্বা আম্মা আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই।